জিম্বাবুয়ে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা প্ল্যানিং করে 2026 বিশ্বকাপ না খেলে সফল হয়েছি। জিম্বাবুয়ে প্ল্যানিং করে 2026-এ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে সফল হয়েছে। এই মুহূর্তে টি-20 ক্রিকেটে জিম্বাবুয়েকে হারানো বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। চিন্তা করা যায় রিচার্ড এঙ্গারা বা ব্লেসিং মুজারাবানিরা বাংলাদেশের 8 উইকেট তুলে নিয়েছে, অথচ এই দুটি বোলারদের সামনে বাংলাদেশ টেস্ট এবং প্রথম 2 ওডিআইতে ধরাশায়ী হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে আমাদের ব্যাটিং কোচ এবং আমাদের ব্যাটাররা সেটি নিয়ে তারা কি কাজ করেছে যে তারা আবারও ব্যর্থ হয়েছে। তবে মূল কথা হচ্ছে আজকে প্রথম ইনিংসের লাস্ট ওভারে নাহিদ রানা যখন 18 রান দিয়েছে তখনই বাংলাদেশ মোমেন্টাম হারিয়ে ফেলেছে। আর আমাদেরও একটা বিষয় চিন্তা করা উচিত, যেই বাংলাদেশ প্রথম ওডিআইতে 142 রান চেস করতে পারেনি, তারা টি-20 ক্রিকেটে 171 রান কিভাবে চেস করবে? অতএব আজকে পৃথিবীর কোনো শক্তি আসলেও বাংলাদেশকে এই ম্যাচ জিতাতে পারতো না। ইয়াসির আলী রাব্বি অনেকদিন পর জাতীয় দলে এসে ভালো খেলেছে, তবে আমি তার এই ভালো খেলাকে এখনই বিচার করতে চাই না। আমি তখনই মনে করব যে তিনি ইমপ্রুভ করেছেন যখন দেখব আগামী 10 ইনিংসের মধ্যে 8টা ইনিংসেই তিনি এরকম ভালো ব্যাটিং করেন। সব মিলিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্স যাই হোক না কেন, আমাদের একটি বিসিবি বোর্ড আছে ও 1400 কোটি টাকা আছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।